বিজেপি বিধায়ক এসেছেন, ব্রিজ দেখলেন, আপনার সঙ্গে কথা বললেন, কি বললেন? কি বলে খোঁজ খবর নিলে উনি বলছেন যে এখানে রাজনীতি ভুলে তৃণমূল বিজেপি একজোট হয়ে ব্রিজ মেরামত করতে হবে, এটাই লক্ষ্য। না সেটা তো ঠিকই আছে, অসুবিধার কি আছে? ব্রিজ হলেই হচ্ছে আমাদের। তবে কি একজোট হয়ে ব্রিজ মেরামত করবেন? সেটা কোনো অসুবিধা নেই। সোনামুখীতে ভাঙ্গা ব্রিজ পরিদর্শনে একসাথে বিজেপি বিধায়ক, তৃণমূল প্রধান দুজনের সৌজন্য সাক্ষাৎ। বিজেপি বিধায়কের দাবি, রাজনীতি ভুলে ব্রিজ মেরামত করায় একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট সংলগ্ন শালী নদীর ওপরে জলস্রোতে ভেঙেছে ব্রিজের মাঝের অংশ। সমস্যায় পড়েছে 40 থেকে 45টি গ্রামের মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে ব্রিজ পরিদর্শন করতে এলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং হামিরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়রাম পাল। মুখোমুখি হয়ে একসাথে কথা বললেন বিজেপি বিধায়ক ও তৃণমূল প্রধান। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, প্রধান একজন প্রশাসনিক ব্যক্তি, উনি ওনার তরফ থেকে চেষ্টা করবে, আমি আমার দিক দিয়ে চেষ্টা করব। এই সময় রাজনীতি ভুলে সাধারণ মানুষ যাদের তাড়াতাড়ি সুবিধে পায় তার ব্যবস্থা করতে হবে। হামিরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়রাম পালের দাবি, বিধায়কের সাথে ব্রিজ নিয়ে কোনো কথা হয়নি, তিনি ব্যক্তিগত খোঁজখবর নিলেন, তার সাথে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বিজেপি বিধায়ক এসেছেন, ব্রিজ দেখলেন, আপনার সঙ্গে কথা বললেন, কি বললেন? কি বলে খোঁজ খবর নিলে কি কথা হলো? ব্রিজ নিয়ে কিছু কথা হলো না? ব্রিজ নিয়ে কোনো কথা হয়নি। কি বললেন? কেমন আছো না আছো সেই সব বললে। সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য স্যার, উনি বলছেন যে এখানে রাজনীতি ভুলে তৃণমূল বিজেপি একজোট হয়ে ব্রিজ মেরামত করতে হবে, এটাই লক্ষ্য। না সেটা তো ঠিকই আছে, অসুবিধার কি আছে? ব্রিজ হলেই হচ্ছে আমাদের। তবে কি একজোট হয়ে ব্রিজ মেরামত করবেন? সেটা কোনো অসুবিধা নেই। আপনারা কিভাবে এই বিষয়টা দেখছেন? আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা, ব্রিজ মেরামতের বিষয়টা? কিভাবে কি করবেন? কিভাবে কি সরকার যতক্ষণ না করলে আমরা কি করে কি করবো? জানাবেন তো? হ্যাঁ, জানানো তো হয়েছে। বিজেপি পক্ষ থেকে কিভাবে করবে কাজ? সে কি বিজেপি বলছে কিভাবে করবে, ওরাই জানে কিভাবে করবে। ব্রিজ নিয়ে কিছু বললো না বিধায়ক? না ব্রিজ নিয়ে কিছু বলে। তবে এই সাক্ষাৎকার কি সাক্ষাৎকার ছিল? সৌজন্য সাক্ষাৎকার। আপনার নাম পরিচয়? জয়রাম পাল, পরিচয়? হামিরহাটি অঞ্চলের প্রধান। কি দেখলেন, কি পরিস্থিতি এলাকায়? ব্রিজটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে, মাঝখানটা পুরো বসে গেছে। এটা অনেকগুলো গ্রাম, মানে পেয়ারবেড়া পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত, অনেকগুলো গ্রাম, হাজার হাজার মানুষের যাতায়াত, স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের, এইদিকে পেয়ারবেড়া পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের হামিরহাটি, রামপুর, সোনামুখী সব জায়গায় যাতায়াত করতে হয়, এই দিকের মানুষের যাতায়াত করতে হয়। খুব ব্যস্ততম একটি রাস্তা ও ব্রিজ, সেই ব্রিজটা ধসে গেছে। এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি কাল দুপুরে শুনেই আমি ডিএমকে মেল করেছি এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীকে মেল করেছি। সোমবার দিন ডিএমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব, যাতে দ্রুত এই ব্রিজটাকে সংস্কার করা হয় এবং যাতে মানুষ পারাপার করতে পারে তার ব্যবস্থা করতে হবে। কিভাবে এই ঘটনা ঘটলো, কেন হলো? এটা আমি স্থানীয় মানুষদের কাছে শুনলাম যে আগে থেকেই নিচ দিয়ে জল যাচ্ছিল, সংস্কার হয়নি। ব্রিজটা যদি একটু সংস্কার করা হতো তাহলে এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের দেখতে হতো না। আর এই ব্রিজটা, এই নদীটা আর একটা সমস্যা আছে, নদীটা বিভিন্ন সময় অবৈধভাবে বালি তোলা হয়। এই অবৈধভাবে বালি তোলা যদি প্রশাসন বন্ধ করতে পারে তাহলেও অনেক সমস্যার সমাধান হতে পারে। এই ছোট নদী, সামান্য নদী, এখান থেকে অবৈধভাবে প্রচুর বালি তোলা হয়। রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের অভাব তো অবশ্যই রয়েছে, কারণ এটা যদি আগে থেকে হতো, একটু চিন্তা করা হতো। 3 বছর থেকে যেহেতু এই অবস্থায় ছিল, নিচ দিয়ে জল পেরোচ্ছিল, তা ওটা যদি আটকানো যেত তাহলে এই দৃশ্যটা দেখতে হতো না আমাদেরকে। আপনারা বলছেন বালি তোলা হচ্ছে, কারা বালি তুলছে? বালি তুলছে যারা অসাধু ব্যক্তি আছে, যারা সমাজের কল্যাণ চায় না, তারা বালি তুলছে। এলাকার মানুষ সমস্যার সমাধান পাবে? অবশ্যই পাবে, কেন পাবে না? এটা অনেক ব্যস্ততম রাস্তা, সমাধান করতেই হবে। স্থানীয় প্রধানের সঙ্গেও কথা বলতে দেখা গেল আপনাকে? হ্যাঁ, আলোচনা করলাম। উনি একজন প্রশাসনিক ব্যক্তি, অবশ্যই উনি ওনার তরফ থেকে চেষ্টা করবেন, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। এ সময় কোনো রাজনীতি ভুলে সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে। দিবাকর ঘরামি, বিধায়ক সোনামুখী।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।